3 দিনের টানা বৃষ্টিতে মাদারীপুরে কৃষি খাতে নেমেছে ভয়াবহ বিপর্যয়। আগাম জাতের রোপা আমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে কৃষক। তবে ক্ষতি এড়িয়ে ভালো ফলন প্রমাণেই ব্যস্ত কৃষি বিভাগ। বেলাল রিজভী তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। কোথাও নুয়ে পড়েছে আধা পাকা ধান, কোথাও বা এক হাঁটু পানির উপরে ভাসছে, কোথাও আবার পুরো ক্ষেতই তলিয়ে গেছে। নুয়ে পড়া ধানেও ধরেছে পচন। টানা বৃষ্টিতে মাদারীপুর সদরের খোয়াজপুর মধ্যকচর এলাকার ফসলের এখন এই অবস্থা। পানি নামার পথ নেই, তাই কমছে না জলাবদ্ধতা। কয়েকদিন আগেও মাঠের যে সোনালী ফসল দেখে কৃষকের মুখে হাসি ফুটতো, সেই মাঠ এখন কৃষকের হতাশার প্রতিচ্ছবি। বৃষ্টির পানিতে, জোয়ারের পানিতে সব তলাইয়া পইরা এখন পানিতে থই থই করে। এখন আমরা কিভাবে বাঁচবো? বউ পোলা বললে খাইমু কি? পানি নষ্ট হয়ে গেছে গিয়া বদলা লইলে তার মজুরি দিতে গেলে আমাদের ধানের পরিমাণ যে মূল্য আসে ওই মূল্যতেই চলে যায়। বৃষ্টিতে কিছু জায়গার ধান ক্ষতিগ্রস্ত হলেও ফলন ভালো হয়েছে, এমন দায় সারা জবাব কৃষি বিভাগের। কিছু অল্প জমিতে কিছু পানি জমা হয়েছে, তবে আমি আশা করছি আমাদের আবহাওয়া 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে পর্যাপ্ত রোদ পাইলে আমাদের ধানের জমি আর ক্ষতির সম্ভাবনা থাকবে না। মাদারীপুরে চলতি মৌসুমে 33,770 হেক্টর জমিতে ইরিবোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে 32,780 হেক্টরের মতো জমিতে ধান চাষ হয়েছে। এবার 1,45,921 মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।